আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 22শে ফেব্রুয়ারি। আমি রাজশাহী সিটিহাটের পার্শ্ববর্তী এলাকায় আলাল ভাইয়ের বিটে এসেছি। এখানে আমি খবর পেয়েছি যে কিছু মহিষ আছে, বাচ্চা মহিষ। তো সেগুলোর দাম দর জানানোর জন্যই আজকের উইকলি সেল পোস্টে আমাদের প্রথম ভিডিও হিসাবে আমরা এই বিটে চলে এসেছি। শুধু দাম দরই জানাবো না, আপনাদের অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে এখানে গরু রাখার কি ব্যবস্থা আছে। তো অনেকেই গরু কিনতে আসেন, অনেকগুলো কেনার চিন্তা ভাবনা করেন, কিন্তু গরু রাখার যা চিন্তা করেন গরু রাখার সুব্যবস্থা আছে কিনা। তো আপনাদের জন্য বলে রাখি, এই আলাল ভাইয়ের বিটের মতো এরকম আরও অনেক বিট আছে এই হাটে। তবে আলাল ভাই খুবই সুপরিচিত লোক এবং ঘিরা ঘোরা একটা বিট, খুব সুন্দর। এই বিটে আপনারা 1 মাস পর্যন্ত গরু রাখতে পারবেন খরচ দিয়ে। তো আজকে সেই জন্য আর কি আলাল ভাইয়ের কাছে চলে এসেছি। আমরা আলাল ভাইয়ের বিটের ভেতরটা দেখাই। এটা একটা বাইরে রোদ্রে বাঁধার জন্য, এবং ভেতরটা রাত্রে এই জায়গাটা থাকবে অনেক ঘেরাঘোরা। এবং এখানে দেখছি ওই পারে চারা আছে, খাবার ঘর, খুবই সুন্দর। আমরা কথা না বাড়িয়ে এখানে গরুর পানি খাওয়ানোর ব্যবস্থা, ওই পারে আরেকটা ব্যবস্থা, গরু মহিষ এখানে থাকে এইভাবে। তো আলাল ভাইয়ের সঙ্গে ডিটেলসে আমরা কথা বলবো যে ওনার এই মহিষগুলো আগে দাম জানি, এবং তারপরে বিটে গরু রাখার জায়গা রাখার জন্য কত টাকা করে উনি নেবেন সেটা আমরা জানবো। আমরা এখন যে মহিষগুলো দেখছি বাচ্চা মহিষ, এগুলো কি দাঁত হয়েছে আলাল ভাই? এগুলো সবচেয়ে ছোট নাকি? হ্যাঁ, এগুলো ছোট। এগুলো মহাজন বেল্লাল ব্যাপারের মাল, সিলেট থেকে নিয়ে আসছে। আচ্ছা, বেচা হয়নি, এখানে রেখেছে। এগুলো দাম কি বলতে পারবেন আপনি? এগুলা আপনার পার পিস 75 করে পড়বে পিস। 75,000 করে। এগুলোর আনুমানিক বডি ওয়েট কত কেজি গেছে এখন? এগুলা কেজি ওজনে বলতে গেলে মোটামুটি 1200-1400 টাকা কেজি হিসাবে দাম পড়বে। না, ওটা বলছি না, মানে তাহলে একটা দর্শক একটা ধারণা পেতে বডির মোস্টার ওজন কত হবে? 70 কেজি গোশ হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে একটু আমাদেরকে বলবেন। এগুলো তো দেখছি ওটার চাইতে এক লেভেল। হ্যাঁ, এগুলো বড়। এগুলো 1,10,000 টাকা করে দাম এক একটা। এই তিনটা 1,10,000 করে। 1,10,000 করে। এগুলো দাঁত হয়নি কিনা ছাড় আছে আমার কাছে। আচ্ছা, দাঁত হয়নি এগুলো নাকি? না, এগুলো দাঁত হয়নি। এগুলো দুদাঁত। এটা দুদাঁত, এটা দুদাঁত, এটা দুদাঁত। ওই পাশের ওটা এই একটা দুদাঁত, একটা আদা। আচ্ছা, এগুলো কি জাতের মোষ জানা আছে? এগুলো মোষ হলো আপনার ওই আমাদের দেশীয় মোষ। দেশি মোষ। আচ্ছা, হ্যাঁ, এগুলো দেশীয় মোষ। এগুলো কেমন দেশি জাতের মোষ? কেমন দাম চাচ্ছে এই জোড়া? এগুলো দুই দাঁত মোষের দাম চাইছে মহাজন, দাম চাইছে 3,10,000 টাকা। তো মোষগুলো সর্বনিম্ন বাজারে বিক্রি হবে 2,90,000। 2,90,000। এগুলো বডি ওয়েট কেমন হবে, কয় মন হবে? এটা 4.5 মন আছে। 4.5 মন হবে? হ্যাঁ, এটা 4.5 মন আছে। ওটা 4.5 মন হবে। এটা একটু কম হবে, কিন্তু এটা তাজা বেশি মনে হচ্ছে, একদম 3 মন সরস মোষ। এগুলা আবার ভালো জাতের মোষ, এগুলো বড় জাতের মোষ, এগুলো খুব বড় হবে। আচ্ছা আচ্ছা, এগুলা মোষ যে ব্যাপার মহাজন লিজা পুষবে, মোষগুলো বয়স হয়নি এখনো। হ্যাঁ, তাতে এই মোষগুলো 1 বছর পুষলে এক একটা মোষ 2.5 লাখ 3.5 লাখ টাকা করে এক একটা মোষ বিক্রি হবে। মানে এখন মহাজন কি হলে ছাড়বে এগুলো? এগুলো খুব বড়। এগুলো এখন ধরেন আপনার দাম 2,70,75 জোড়া। 2,70,75 হলে দিয়ে দিবে। হ্যাঁ, তাতে আমার এই দেখা যাচ্ছে 1 বছর পুষার পরে একটা মোষ আর ফ্রি হয়ে যায়। আর খামারিদের লাভ কিন্তু ওটাই, দীর্ঘদিন না পুষলে খামাররা তো লাভ করতে পারবে। তাই তো আজ কিনে নিলে কাল যদি বেচে তাহলে তো লাভ খুব একটা হবে না, হয়তো পারবে না। তো এই মোষগুলো এখন নিয়ে গেলে মোষটা বয়স হয়নি। ভিউয়ার্স, আমি বলে রাখি, এখানে যতগুলো মোষ দেখতে পাচ্ছি এই দুইটা মোষই খুব পছন্দ। আলাল ভাই যেভাবে বলছিল আর কি, এই মোষ দুটো ম্যাক্সিমাম 1 বছর পুষলে 5 লক্ষ টাকার উপর। আপনার সঙ্গে যোগাযোগ করলে এই মোষগুলো কেনার ব্যবস্থা হবে তো? হ্যাঁ, হবে। ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো ভিউয়ার্স। আর ফোন দিলেই আসে। আচ্ছা, আমরা একটা বকনা দেখতে পাচ্ছি। বকনা না গাভী? এটা গাভী। গাভী মোষ। বয়স কয় দাঁত এটার? এটা বয়স সারা হয়ে গেছে, পুড়ে গেছে, নতুন পুড়েছে নাকি? হ্যাঁ, এটা নতুন করে আর বয়স সারা হয়েছে। মোষটা গাব আছে, 5 মাসের গাব আছে। 5 মাসের গাবও আছে? হ্যাঁ। আচ্ছা, এটা দেশি মোষ, এবার অরিজিনাল দেশি মোষ। কত টাকা এটা দাম পড়বে? এটার মোটামুটি ম্যাক্সিমাম দাম পড়বে আপনার হলো সর্বনিম্ন বাজারে বেচবে কিনা না হলে 1,15,000 টাকা বেচা কিনা হবে। 1,15,000 হবে। তারপর তো মোষটা গাব আছে, যে নিয়ে যাবে তার কপাল ভালো হবে। আচ্ছা, মহিষের বডি ওয়েট যেটা মনে হচ্ছে, একটা কিনে নিয়ে গেলে 3টা পাবে। ওজনটা কেমন? এখন এর ওজন যা আছে 4 মণ। 4 মণ হবে? হ্যাঁ। কেন 3টা হবে? একটা কিনে নিয়ে গেলে 2টা হবে, বাচ্চা হবে পেট থেকে। একটা দুধ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম সাফল্যটা তো ছাড়ে দিচ্ছে। আচ্ছা,
আলাল ভাই, হ্যাঁ। এই যে এখানে তো বলদ দেখতে পাচ্ছি, বলদের এগুলোর দাম টাম কিছু বলা যাবে? এগুলোর দাম আপনার এই বলদটা কিনা আছে মহাজনের 1,68,500 টাকা। আচ্ছা, তাহলে তো হয়তো 80 লগে ভাগে বেচা কিনা চিন্তা ভাবনা। এটা কিনা আছে 1,72,000 টাকায়। আচ্ছা, এগুলোর সব বয়স পুরা? হ্যাঁ, এগুলোর বয়স আচ্ছা, ওটা পুরা। বডি ওয়েট একটু বলে দিন, এটা বডি ওয়েট কেমন? এটা বডি ওয়েট 5 মণ আছে। 5 মণ আছে। হ্যাঁ, এগুলো রাহা গরু তো, এগুলোর দাম বেশি। এগুলো নিয়ে যায় আবার পালাই করে বহায় খাবে, আবার মনে করো এই দুইটা তো অনেক বড় বডির। হ্যাঁ, একটা তুলেন দেখি, একটা এগুলো দিলে তোমার হবে। বহায় খাবে, আবার এগুলো তোমার ওই যে পালাই করে গোশ লাগালে এক একটা গরুর গায়ে 10 মণ আর 9 মণ 10 মণ করে গোশ লাগবে। এখন 6 মণ। ভিউয়ার্স দেখছিলেন, এই মহিষ দুটো সবচেয়ে বড় মহিষ এখানকার মধ্যে, চারটা এই সরি গরু মহাজনের কিনা আছে 4,10,000 টাকায়। এই গরু, চারটা গরুর মধ্যে এই দুইটা গরু বড়। কত? 4 লাখ? এই গরু দুটো কিনা আছে মহাজনের 4,10,000 টাকায়। বেচা কিনা তাহলে কি 4,30,000? মহাজন ব্যাপারী কিনেছে, এখন বেচবে ওরা, এখানে কিনে এখানেই বেচে। আচ্ছা, কোরিয়ার মতো। আচ্ছা, হলো আমাদের এখন বিষয়টা হচ্ছে আপনার কাছে জানার, কোনো ভাই যদি গরু মহিষ কিনে আপনার এখানে রাখতে চাই, সেক্ষেত্রে সিকিউরিটি মানে তাই সে নিশ্চিন্তে হবে কিভাবে? নিশ্চিন্তে ঘটনা হলো যে এখানে যাদের গরু মোষ রাখে আমি সম্পূর্ণ আমার হাটের ছাড় নিয়ে নিই। হ্যাঁ, এবং হাট মালিকের ফেরত ছাড়লি, মানে যখন এখানে ব্যাপারীরা কিনে যে হাট থেকে কিনেছে আমরা সেই হাটে ছাড়লি। যেমন সিলেট থেকে যখন আসে সিলেটে ছাড়লি, যখন বড় বাড়ির হাট থেকে আসে তখন বড় বাড়ি ছাড়লি, চোবেড়া হাট থেকে আসে মানে মালিক কোথায় থেকে নিয়ে এসে আমাকে দিল সেই ঠিকানার আমরা ছাড়লি। আচ্ছা, এখন আমাকে বলেন যে ছাড়পত্র এই গরুটা আপনাকে দিয়ে দিল, আপনার খরচ আপনাকে দিবে, বাদ বাকি দায়িত্ব গরু হারিয়ে গেলে বা কোনো ক্ষতি হলে সবকিছু আমার উপরে দায়িত্ব। হ্যাঁ, ওটাই আমি বলতে আমার উপরে দায়িত্ব। আর যদি কোনো লোক এসে যদি জোর জুলুম করে যে এই গরু কোথায় থেকে পাইলেন, কি করলেন, তাহলে কাগজ ছাড়া আমি গরু রাখবো না। আচ্ছা, ঠিক আছে, এটা দর্শকরা বুঝছে। তোমার মালের ডকুমেন্টস সহ আমার কাছে রাখো, তোমার মালটা আমি যেখানে নিয়ে যাক আমি মালের ডকুমেন্টস আছে আমি দাবি করতে পারবো। আচ্ছা আলাল ভাই, আমরা ভিডিও সংক্ষিপ্ত করি। এখন ঘটনা হচ্ছে যে এক হাট থেকে আর এক হাট, মনে করেন যে বুধবার থেকে রবিবার, এটাই সর্বোচ্চ মানে 4 দিন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি একটা গরুর ক টাকা নেবেন? আমি এই 4 দিন আউর পানি মানে খড় পানি এবং আমার লাড়া ছোঁয়া গোবর যা আছে সব পরিষ্কার করার জন্য একটা গরুর বিল আসে 600 টাকা। তাতে এই গরুটার খরচ আসে 500 টাকা। খাওয়াই তো 500 টাকা আসে। হ্যাঁ, মানে 500 টাকা আসে, যেহেতু এক বোঝা খড় আমাদেরকে কিনতে হয় 250 টাকায়। হ্যাঁ, সেটা আমরা বুঝছি, সেটা বুঝছি। 300 টাকা বুঝে আমাকে দেখে, তার মানে আপনার 100 টাকা লাভ থাকে আর কি। হ্যাঁ, খাওয়াই দেয়। হয়তো দেখা যাচ্ছে আমার যেমন 14টা গরু আছে, এই হাটে খরচপাতি করে আমি 1400 টাকা পাবো। আচ্ছা আচ্ছা, এই 1400 টাকার ভিতরে আমার ঘর ভাড়া আছে, আবার আমার জায়গা অনেক বড় একটা জায়গা আমি নিজে পরিশ্রমী মালিকানা করি। আচ্ছা, যাই হোক, আলাল ভাই বলতে যাচ্ছে একটা গরু যদি কেউ রাখে তাহলে আলাল ভাই খাওয়াবে, পরিষ্কার সবকিছু করবে, পানি যার যেটা লাগে সবই খাওয়াবে। অন্য দানা পানি আমি দিই। হ্যাঁ, সেভাবে খাইয়ে উনি একটা গরু 4 দিনের জন্য 600 টাকা নেবে। এইভাবে যতটা গরুর ইচ্ছা রাখা যায়, মোটর সর্বোচ্চ 50টা 60টা যতটা হয় রাখা যাবে। আমরা সর্বোচ্চ 70 ডাটে 70 ডাটবে। আচ্ছা, ইয়াটা আগে 300 পিস মাল আসতো, কিন্তু এখন আমি জায়গা সব ছোট হয়ে গেছে আর ব্যবসা নাই। আচ্ছা, এগুলা হলো ব্যবসা। আমরা এসেছি আমাদের একজন ফলোয়ার মোহনপুরের এলাকায়। ভাইয়ের নাম কি? সবুজ ভাই। সবুজ ভাই আমাকে অনেকদিন আগে থেকেই ফলো করে। তো ভাই আমাকে ফোনে বলেছিল তার বাসায় একটা লালন পালনকৃত গরু আছে। তো আমরা চলে এসেছি তার একদম বাসাতেই চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে মোহনপুর যে ধুরোইল হাট থেকে গোপালপুর স্কুল মাঠের সংলগ্ন ভাইয়ের বাসা আর কি। তো ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এই গরুটা হচ্ছে একটা ক্রস জাতের গরু। এটার শাহিওয়ালের সঙ্গে ফ্রিজিয়ান ক্রস। আপনারা দেখতে পাচ্ছেন গরুটার হাইট, এই ভাই কিন্তু যথেষ্ট অ্যাভারেজ সাইজের। হ্যাঁ, মোটামুটি ভাইয়ের শোল্ডার লেভেলের গরু। তাতে বোঝা যাচ্ছে যে গরুটা 60 ইঞ্চির নিচেই হবে, হয়তো আশেপাশে 57। তো গরুটার বডি ওয়েটের কথা যদি আমি বলি, তো এটা মোটামুটি 5.5 মণ এখন গায়ে বডি ওয়েট আছে। যদিও গায়ে একটু শুকনা, আমি পিছন থেকে একটু দেখাই। শুধু খড় আর ঘাস খাওয়ানোর জন্য দানাদার খাবার ভাই ই করে না, শুধু এখানে দেখাই যাচ্ছে এখনো চারা আছে, খড় এবং ঘাস। এগুলো মানে ফিড খাওয়ানো না, এটা 100% বলা যেতে পারে। তো ভাইয়ের দামের চাহিদা যেটা বলছে 1,75,000 কথা বললো, নেপিয়ার ঘাস।
স্মার্ট নেপিয়ারটা উনি চাষ করে। তো ভাই 1,75,000 বেচা কেনার কথা বলছে। তো এই গরুটা 2 দাঁত, যেহেতু এটা রাহা, এবং এই কুরবানিতে এখন যদি 4 মাস সময় আছে, এটা দুইভাবেই নেওয়া যেতে পারে। তো ভিউয়ার্স, আমার কাছে যেটা মনে হচ্ছে গরুটা বাড়িতে এসে দেখে শুনে নিয়ে যাবে। হ্যাঁ, হাটেও যে কোনো মুহূর্তেও 160 প্লাস দাম লাগবে, কারণ এর বডিটা অনেক বড়। আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই, এবং যেহেতু হাইট আছে, গরুটা কেউ যদি রাখার জন্য নেয় তাও ভালো হবে, এবং গদ্দানটাও ভালো আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়ের খামার প্ল্যানিংয়ে ভুল আছে। এত বড় একটা গরু সোজা হয়ে দাঁড়ানোর স্কোপ নাই, জায়গা নাই। গরুটা সবসময় প্রস্থভাবে থাকে। এত বড় গরু এখানে জায়গাতে আটে না আর কি। তো যাই হোক, স্ক্রিন দেওয়া নাম্বারে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, অথবা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারও দেওয়া থাকবে একদম প্রথমে ভিডিওর। তো ভাবলাম পার্টি আনবেন, আপনাদের পরিচিত আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকের সেল পোস্টের আমাদের তৃতীয় গরু যেটা দেখছেন, তৃতীয় গরু হিসাবে এই গরুটা আমার আপন মামার, বাদশা মামার নাম। ঠিকানা হচ্ছে হরগ্রাম গোরস্থানের পশ্চিম দিকে। নিচে মামার নাম্বার দেওয়া আছে। এই বাচ্চাটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এই বাচ্চাটার বয়স হচ্ছে 17-18 মাস মতো। আপনারা দেখতে পাচ্ছেন এটার হাইট 55 ইঞ্চির কম আছে, কিন্তু এটার একটু মুন্ডি শাহিওয়াল টাইপের আর কি। খুবই সুন্দর বাচ্চা। নেক্সট কুরবানির জন্য, এই কুরবানিতে এটা উপযুক্ত হবে না, নেক্সট কুরবানির জন্য খুবই একটা ভালো বাচ্চা। আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু এর মধ্যে একটা আনকমন ভাব আছে। এটার হাইট, গঠন খুবই সুন্দর। এটার এখনই মোটামুটি বডি ওয়েট 3.5 মণ মতো বডি ওয়েট আছে, সেই রকম মাপের বডি। দেখে স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি একটু ছোটো দেখাচ্ছে, বাস্তবে গরুটা একটু বড়। তো এই বাচ্চাটার দাম চাওয়া হয়েছে 1,50,000। এটা চাওয়া দাম আর কি। বেচা কেনার দাম আলোচনা সাপেক্ষে করবে জানিয়েছে আমার মামা। তো আপনারা যোগাযোগ করতে পারেন এই বাচ্চাটার জন্য। একেবারে গাভীর পেটের বাচ্চা। এটা অনেক দিন থেকে, মোটামুটি 17-18 মাস থেকে পালা হচ্ছে। বডির রং লাল, আর গলার কাছে একটু কালো দেখতে পাচ্ছেন। শিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যদি মাথাটা কাছে থেকে দেখাই, একদম ব্রাহ্মা গরুর মতো আর কি। গলার কম ভিউয়ার্স, আমরা চলে এসেছি বসন্তপুর, যেটা হচ্ছে বাগধানী বসন্তপুর ধরে, বাগধানী ধরতে নাকি। আমার আরেকজন ফলোয়ার্স কানন ভাইয়ের এই গরুটা বিক্রি করার জন্য আমাকে বলছিল। এই গরুটার বয়স হয়নি, দাঁত কি গ্যাপ ট্যাপ হয়েছে, দাঁত গ্যাপও তেমন হয়নি, মানে সম্ভবত এটা রাহা গরু হিসাবে বেচার ইচ্ছা তার। তো গরুটার এখন যেটা আছে বডি ওয়েট মোটামুটি 3 মণ প্লাস হয়ে গিয়ে 3.5 মণে একটু কম হতে পারে। দেশাল শাহিওয়াল যেটাকে বলা হয়, ক্রস শাহিওয়াল। এই গরুটা আমি ভাইকে ধারণা দিলাম 1,05,000। তো ভাই এরকমই তো বেচা কেনার ইচ্ছা নাকি? ভাই এরকম হলে বেচা কেনা করবে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন ভাইয়ের ঠিকানাটা হচ্ছে বায়া পার হয়ে এসে, রাজশাহীর বায়া পার হয়ে এসে, বায়া থেকে কয়েক কিলোমিটার আসতে হবে ভাই? 5 কিলোমিটার। 5 কিলোমিটার সামনে আসলে এখানে বসন্তপুর নামক গ্রাম, এবং নিচে ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আপনারা যদি এই গরুটা
নিতে আগ্রহী হন আপনারা যোগাযোগ করতে পারবেন, যারা আশেপাশে থেকে আমাকে ফলো করেন। আমার এখানে আরও কয়েকটি গরু আছে, তো ভাইয়ের এই গরুটা সবচেয়ে আমার পছন্দ হয়েছিল। এটা একটা মন্ডি গরু। কতদিন আগের কিনা ভাই এটা? এক মাস আগে ভাই কিনছে। গরুটা এখনো দাঁত হয়নি এটাও। তো এটা ভাই রাখার ইচ্ছা, আরও এছাড়াও আরও দুইটা। আচ্ছা, তাহলে ওই শেষেরটা বেচার ইচ্ছা আছে নাকি? এই কোরবানি উপলক্ষে মিডিলেরটা তৈরি হচ্ছে। তো ঘরোয়া পরিবেশে এখান থেকে আপনারা গরু নিতে চাইলে কারণ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা ভাই সম্ভবত 1 মাস আগে 1,05,000 দিয়ে কিনেছিল, 1,03,000 দিয়ে কিনেছিল। এটা হাইট 55 ইঞ্চি প্লাস হবে। ভিউয়ার্স, আমাদের এই গরুটা যেটা দেখছেন এটা হচ্ছে সিটিহাট থেকে কাশিয়াডাঙ্গা যাওয়ার পথে যে রেল ক্রসিং, এই রেল ক্রসিংয়ের কোয়ার্টারের পাশের বাসায় এই গরুটা আছে। ছোট ভাই রাকিবের গরু। এই গরুটা বয়স হচ্ছে 4 দাঁত। গরুটার গায়ে একটু গোস্ত কম আছে। গরুটা মোটামুটি দাম 95,000 দাম বলে গেছে কাস্টমারে, আর কিছু হলে ছাড়ার ইচ্ছা আছে। এটার বডি ওয়েট আমাকে যেটা মনে হচ্ছে 3 মণের একটু কম হতে পারে। এই গরুটা বিক্রি করার উদ্দেশ্যে আমাকে বলেছিল, তো আমি আজকে সেল পোস্টে দেওয়ার জন্য গরুটা গেলাম। যেহেতু এখনও 4 মাস সময় আছে, দেখতেই পাচ্ছেন একেবারে বাড়ির তরি তরকারির উচ্ছিষ্ট খাচ্ছি। খাবার এটা দানাদার খাবার পেলে গরুটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে, যেহেতু 4 দাঁতের গরু। আপনাদের কারো এটা দেখার প্রয়োজন হলে আপনারা আসতে পারেন, নিচে রাকিবের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। গরুটার গা হাত পা লম্বা আছে দেখছিলেন, বডিটা অনেক বড়, কিন্তু গায়ে গোস্ত কম আছে। আমরা মোহনপুরে এসেছিলাম, এখানে এসে দেখি যে পানের প্রসেসিং চলছে। পান বরজ থেকে কেবলই ভেঙে এনে ভাইরা আবার এখানে প্রসেসিং করছে। এই অঞ্চলটা মূলত পানের জন্য বিখ্যাত নাকি? অনেকেরই বর আছে, মানে পানের বরজ আছে, যেটাকে বলা হয় পানের ক্ষেত। তো এটা কতদিন পর পর ভাঙেন আপনারা? সপ্তাহে 2 দিন। এখানে স্থানীয় হাট আছে, ধুরইল হাট, মৌগাছিতে নিয়ে যান, কেশর হাটেও নিয়ে যান। আচ্ছা, মানে মৌগাছি আর ধুরুল নাকি? আচ্ছা, পানের হাট বসে। ওনারা বলছিল 64টা পানে একটা বেড়া হয়, এটাকে বেড়া বলা হয়। এটার দাম 64টার দাম 125 টাকা নাকি? 125 টাকা বিক্রি হচ্ছে আর কি। আচ্ছা, এটা ভালো পানটা, পানের সাইজ বড়, খুবই সুন্দর করে সাজানো হচ্ছে।